রোজকার এই মাছ মাংস ডাল রুটি একঘেয়েমি এই খাবারগুলো খেতে খেতে না গালটা একদম পচে গেছে। মাঝে মাঝে তো ভিন্ন কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু পাই বা কি করে? সব সময় তো সব কিছু আর হাতের নাগালে থাকে না, তাই আর খাওয়াও হয় না। যখন মাঝে মধ্যে একটু আধটু পাই, ঘটা করে রান্না করা হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার চলে এলাম নতুন একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে সাথেই থাকো। গিয়েছিলাম ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে যাওয়া হলেই তো বুঝতে পারছো, এই আত্মীয় সে আত্মীয় কতজনের বাড়িতে যে বেড়াতে যেতে হয়। আর শুধু কি বেড়াতে যাওয়া বলে কথা, যার বাড়িতেই যাবো না কেন খাওয়া দাওয়ার তো কোনো হেলদোল থাকে না। আবার তাতে ছিল জামাই ষষ্ঠী, জামাই আসবে বলে কথা। শাশুড়ির তো ভীষণ আয়োজন ছিল, বাবার বাড়ি থেকে সব কিছু মিটমাট করেই শ্বশুর বাড়িতে আসা। খেয়েও এসেছি, আবার ব্যাগ ভর্তি করে নিয়েও এসেছি। গ্রাম থেকে আসার সময় কখনো খালি হাতে আসা হয় না, এবারও নিয়ে এসেছি। এবার আসার সময় কি কি নিয়ে এসেছি সেগুলো সব একটা ভিডিও করা আছে, শুধুমাত্র সময়ের অভাবে পোস্ট করতে পারছি না। তো এর ভিতরে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে মোচা। এটা কিন্তু আমার অনেক পছন্দ। মোচা, তারপরে কলার থোর, এই ধরনের খাবারগুলো না আমার খুব ভালো লাগে। তাছাড়া এগুলো তত একটা অ্যাভেলেবেল না থাকায় খাওয়া আর হয় না। তো যাই হোক, গ্রাম থেকে সেই কাঙ্ক্ষিত বস্তুটা রান্না করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। প্রথমে আমি মোচাটার গা থেকে লাল অংশগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর যে সাদা নরম অংশটুকু ছিল সেটুকুই রেখে দিয়েছি। এরপর কুচি কুচি করে কেটে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে চুলায় বসিয়ে দিলাম লো আঁচে। এরপর জলের মধ্যে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মোচাগুলো দিয়ে হালকা ভাবিয়ে নামিয়ে নিলাম। চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল অল্প পরিমাণ, তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলে এর ভিতরে একটা শুকনো লঙ্কা কুচি আর একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। ফোড়নের মশলাগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর যখন সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, এ পর্যায়ে দিয়ে দেবো মিডিয়াম সাইজে দুটি পেঁয়াজ কুচি। তারপর হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে হালকা কষিয়ে নেব। মশলাটা যখন 20% কষানো হবে, তখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা আলু স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। মোচার ভিতরে আলু দেওয়াতে মোচাটা রান্নার শেষে একটু আঠালো আঠালো টাইপের হবে, এতে করে এটা খেতেও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে। আর আলু ছাড়া যদি মোচাটা রান্না করা হয় তাহলে একটু কেমন ঝরঝরে টাইপের হয়, এটা আবার আমার কাছে ভালো লাগে না। অনেকেই হয়তো আবার এই মোচার ঝরঝরে রান্নাটা পছন্দ করে, কিন্তু আমার কাছে এই আলু দিয়ে গ্রেভিটা যখন ঘন ঘন হয়, এটাই আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এরপর আলু দিয়ে মশলাটা কষানোর পর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানোর পর আরেকটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে সেই মোচাগুলো দিয়ে দেব। তো মোচাগুলো দেখুন ভাপানোর পরে আমার এই পর্যায়ে ছিল, একটু ঝরঝরে টাইপের ছিল, কারণ এই মোচাটা কিন্তু বিচি কলার মোচা। সব কলার মোচা কিন্তু আবার খেতে ভালো লাগে না, সবসময় বিচি কলার মোচা খেতে একটু বেশি ভালো লাগে। এই বিচি কলাকে অনেকেই আবার চিনি ডয়রা নামে চেনে। তো এই চিনি ডয়রার কলাগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়, আর অন্যদিকে কাঁচকলা, কাঁঠালে কলা, ঠোঁটে কলা বা অন্য অন্য যে কলাগুলো আছে আমি নাম জানি না, সেসব ধরনের কলার মোচাগুলো না একটু তিতা তিতা স্বাদের হয়। তাই সব সময় মোচা খেতে হলে বিচি কলার মোচাই খাবেন, কারণ এই কলার মোচার স্বাদই আলাদা। বাজার থেকে যখন আমরা মোচা কিনে আনি তখন কিন্তু আমরা বুঝতে পারি না আসলে এটা কোন কলার মোচা, কিন্তু খাওয়ার সময় বুঝতে পারি। যখন তিতা স্বাদ লাগে তখনই বোঝা যায়। তো মোচাটা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। তারপর এর ভিতরে আমি একটু সামান্য ঘি দিয়েছি এবং দিয়েছি জিরা গুঁড়া। তো জিরাটা একটু বেটে দিলেই ভালো হতো, আমার কাছে গুঁড়া ছিল এই জন্য গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন পাটায় বাটা মশলা দিয়ে এই রান্নাটা করার, তাহলে দেখবেন স্বাদটা বেশি অনন্য হবে। এরপর দিয়ে দিয়েছি সামান্য চিনি। তো সামান্য চিনি দিয়ে আবারও একটু রান্না হতে দেব। মাঝে মাঝে এরকম করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে তলা না লেগে যায়। আমি একটু স্কিপ করেছি, আমি এখানে একটু সামান্য দুধ দিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না। তো দেখুন আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। তো আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে, মোচাটা কিন্তু একদমই আঠালো আঠালো হয়েছে। আর এখন আমি এটা একটা মাটির পাত্রে পরিবেশন করছি। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। বিশ্বাস না হলে বাসাতে একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন আমার মোচার ঘন্ট একদমই রেডি।
আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইরকম সুন্দর সুন্দর আরও রেসিপি পেতে আমার টাইম লাইনে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।